আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, আপনাকে মনে রাখতে হবে পৃথিবীর সকল ধর্মবিধানই তাগিদ দিয়েছে মানুষ যেন তার জীবন রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা করে। প্রত্যেক মানুষেরই উচিত নিজের জীবন রহস্যের আসল দর্শন সম্পর্কে যেন সম্যকভাবে অবগত হয়। আপনাকে মনে রাখতে হবে, যদি আপনি আপনার জীবন রহস্য সম্পর্কে আসল দর্শন জানতে না পারেন, তবে আপনার এই দুর্লভ মানব জীবনটাই হবে ব্যর্থ। পৃথিবী নামক এই গ্রহে মানুষ রূপে আপনার যে আগমন, সেই আগমনের উদ্দেশ্য তথা ফলাফলটাই হবে ঘোড়ার ডিম স্বরূপ। পৃথিবীর সকল মানুষের জন্যই তার জীবন রহস্যের সঠিক দর্শন জেনে নেওয়াটা অপরিহার্য। কোনো মানুষ যদি তার জীবন রহস্যের সঠিক দর্শন জানতে ব্যর্থ হয়, তবে সে যতই ইবাদত সাধনা উপাসনা বন্দিগি করুক না কেন, তা হবে মূল্যহীন। মানুষের ভেবে দেখতে হবে সে এই পৃথিবীতে আগমনের পূর্বে কোথায় ছিল। আরও ভাবতে হবে কেন তার এই দুনিয়া নামক গ্রহে তথা পৃথিবী নামক গ্রহে আসতে হলো। সর্বোপরি তাকে ভাবতে হবে এই পৃথিবী হতে মৃত্যু নামক ঘটনাটি ঘটে যাবার পরে তার আসলে গন্তব্যস্থল কোথায়। মায়ের গর্ভ হতে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছেন, এটা সাধারণভাবে সকলেরই জানা। কিন্তু তার পূর্বে আপনি কোথায় কোথায় ছিলেন সেটা কি আপনি জেনেছেন? ধর্মীয় পণ্ডিতদের কাছ থেকে যাই শোনেন না কেন, সেটার কোনো বাস্তবিক ফলাফল হবে না। আপনাকে আত্মচেতনায় বলীয়ান হয়ে আত্মশুদ্ধির মাধ্যমে দিব্যদৃষ্টির উন্মেষ ঘটানোর মাধ্যমে জেনে নিতে হবে আপনি কে, আপনি পূর্বে কোথায় ছিলেন, আর এখনই বা এখানে এসেছেন কেন। আবার নশ্বর পৃথিবী হতে মৃত্যু নামক ঘটনা ঘটে যাবার পরে আপনি আবার কোথায় যাবেন, আপনার কোথায় গন্তব্য হবে, সেটা কি আপনি ভেবে দেখেছেন? অবশ্যই আপনাকে এই বিষয়টাও ভেবে দেখতে হবে। আপনি যদি আপনার জীবন রহস্যের সঠিক দর্শন সম্পর্কে আসল তত্ত্বটি না জানতে পারেন, তবে আপনার জীবনের কোনো সাধনা ইবাদত বন্দিগির কোনো মূল্য হবে না। পরিশেষে বলতে চাই, আপনি যদি আপনার দিব্য দৃষ্টির মাধ্যমে জীবন রহস্যের সঠিক দর্শন জানতে চান, তবে অবশ্যই একজন প্রকৃত দিব্যজ্ঞানীর চরণে আশ্রয় নিন। প্রকৃত একজন দিব্যজ্ঞানী যেমন তার তৃতীয় নয়নের মাধ্যমে তার নিজের জীবন রহস্যের সঠিক দর্শনটা জেনে নিয়েছেন, ঠিক তেমনি আপনি যদি একজন দিব্যদৃষ্টির যিনি অর্জন করেছেন সেই দিব্যজ্ঞানীর চরণে যদি আশ্রয় নেন, তবে আপনিও আপনাকে চিনতে পারবেন। আপনাকে আপনার জীবন রহস্যের সঠিক দর্শন সম্পর্কে অবগত হতে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন শুধুমাত্র একজন দিব্যজ্ঞানী। যদি আপনি দিব্যজ্ঞানীর চরণে আশ্রয় নিতে ব্যর্থ হন, তবে মনে রাখবেন আপনি আপনার জীবন রহস্য সম্পর্কে সম্যকভাবে জেনে নেওয়ার ব্যাপারেও ব্যর্থ হলেন। আপনাকে অবশ্যই একজন দিব্যজ্ঞানীর চরণে আশ্রয় নেওয়ার মাধ্যমে আপনার জীবন রহস্যের সঠিক কুল কিনারা করতে পারবেন। পরিশেষে এটাই হচ্ছে মূল কথা, দুর্লভ এই মানব জীবনটাকে সফল করতে হলে অবশ্যই আপনাকে আপনার জীবন রহস্যের সঠিক দর্শন জানতে হবে। জীবন রহস্যের সঠিক দর্শন জানতে না পারলে আপনার এই দুর্লভ মানব জীবনটা বিফলে যাবে। দুর্লভ এই মানব জীবন বিফলে যাওয়ার অর্থ হচ্ছে আপনাকে আবারও জন্ম জন্মান্তরে এই পৃথিবী নামক গ্রহে আসতে হবে, আপনাকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে।
তাই যুগে যুগে জন্ম জন্মান্তরে যদি বিভিন্ন রূপে এই পৃথিবীতে আপনি আগমন করতে না চান, যদি এই মানব জীবনেই আপনি সফলতার মুখ দেখতে চান, তবে অবশ্যই একজন দিব্যজ্ঞানীর চরণে আশ্রয় নিন এবং সেই দিব্যজ্ঞানীর সঠিক দিক নির্দেশনা মতো চলার চেষ্টা করুন এবং সেই দিব্যজ্ঞানীর দিক নির্দেশনা মতোই আপনি সাধনা উপাসনা বন্দিগি করতে থাকুন। তবেই আপনি আপনার জীবন রহস্যের সঠিক দর্শন সম্পর্কে জানতে পাবেন এবং দুর্লভ এই মানব জন্মটাও সার্থকতার মুখ দেখতে পাবে। আপনি একেবারেই কখনোই ভাবতেই চাননি আপনার জীবন রহস্যের সম্পর্কে। এই জীবন রহস্য সম্পর্কে প্রকৃত অর্থে প্রচলিত সকল ধর্মেরই যেসব পণ্ডিত রয়েছেন তারা হচ্ছেন জাহিরি পণ্ডিত। আর এই জাহিরি পণ্ডিত যারা তথা মোল্লা পুরোহিতের দল, এরা কখনোই আপনাকে আপনার জীবন রহস্যের সঠিক দর্শন সম্পর্কে বলতে পারবে না। এরা প্রচলিত যে কিচ্ছা কাহিনী সেগুলো বলেই আপনাকে ভুলিয়ে রাখবে। আপনি প্রচলিত যে মোল্লা পুরোহিতের দল রয়েছে, সকল ধর্মেরই জাহিরি পণ্ডিত রয়েছে, তাদের সঙ্গ ত্যাগ করুন। তাদের কথায় কখনোই আপনি ভুলতে চেষ্টা করবেন না। তারা কখনোই আপনাকে আপনার জীবন রহস্যের সঠিক দর্শন সম্পর্কে জানাতে পারবে না। একজন দিব্যজ্ঞানী যিনি নিজের জীবন রহস্য সম্পর্কে সঠিকভাবে অবগত হয়েছেন তার সাধনার মাধ্যমে, ঠিক তেমনি তিনিই পারেন আপনাকে আপনার জীবন রহস্যের সঠিক দর্শন সম্পর্কে, কিভাবে আপনি আপনার জীবন রহস্যের সঠিক দর্শনটা জানতে পারবেন, কিভাবে আপনি এই দুনিয়ায় এসেছেন, এই দুনিয়ায় আসার পূর্বে আপনি কোথায় ছিলেন এবং আপনার কর্মকাণ্ডের ফলাফল স্বরূপ আপনি এই পৃথিবী হতে বিদায় গ্রহণের মাধ্যমে মৃত্যুর পরে আপনি কোথায় যেতে চলেছেন। এগুলো জানতে হলে একজন দিব্যদৃষ্টি সম্পন্ন দিব্যজ্ঞানীর চরণাশ্রয়ের বিকল্প নাই। হে মানুষ, তুমি কোন ধর্মের অনুসারী সেটা কোনো বিবেচ্য বিষয় নয়। আসল কথা হচ্ছে তোমার মাঝে সুপ্ত এবং গুপ্ত রয়েছে মহাশক্তি। যদি তুমি তোমার মাঝে সুপ্ত এবং গুপ্ত সেই মহাশক্তিকে জাগাতে সক্ষম না হও, তবে তোমার এই দুর্লভ মানব জীবনটাই হবে ব্যর্থ। তুমি নিজেকে শ্রেষ্ঠ দাবি করছো যে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, কিন্তু কখনো কি ভেবে দেখেছো মশা মাছিরও তো উড়ার ক্ষমতা রয়েছে, কিন্তু তুমি কিন্তু উড়তে পারছো না। কত প্রাণী পানির উপর দিয়ে হাঁটতে পারে, কিন্তু তুমি কিন্তু পারো না। দেখা যাচ্ছে জিন জাতিরা পারে অদৃশ্য হয়ে থাকতে, এক স্থান হতে আরেক স্থানে অদৃশ্য হয়ে যেতে, কিন্তু তুমি কিন্তু এসব পারছো না। তবুও তুমি নিজেকে শ্রেষ্ঠ দাবি করছো। আসলে তোমার মাঝে সুপ্ত এবং গুপ্ত যে মহাশক্তি রয়েছে, সেই মহাশক্তিকে তুমি জাগাতে পারোনি। তাই তো তুমি এসব তোমার চেয়ে নিকৃষ্ট প্রাণীগুলো বা জীবগুলো যা পারে তুমি সেটা পারছো না। তুমি তোমার নিজের মাঝে সুপ্ত মহাশক্তিকে জাগাতে পারোনি বলেই তুমি বুঝতে পারছো না যে এই সমগ্র সৃষ্টিকুলে যাহা আছে তাহা তোমার নিজের দেহভাণ্ডের মাঝেই রয়েছে। সেটা তুমি অনুভব করতে পারছো না, কারণ তোমার মাঝে সুপ্ত এবং গুপ্ত মহাশক্তি তুমি অনুভব করতে পারোনি। পৃথিবীর এই বুকে বিজ্ঞানের তথা বস্তুবিজ্ঞানের মাধ্যমে মানুষ প্রথম আসমানেরই কুল কিনারা পাচ্ছে না, কিন্তু যে সকল সাধুপুরুষ মহামানব দিব্যজ্ঞানীগণ তাদের নিজের মাঝে সুপ্ত এবং গুপ্ত মহাশক্তিকে উদ্ঘাটন করতে পেরেছেন তথা জাগিয়ে তুলতে পেরেছেন, তারা কিন্তু এই মহাবিশ্বের সকল স্থানেই যেতে পারেন এবং পদার্পণ করার ক্ষমতা তারা অর্জন করেছেন, কারণ তারা নিজের মাঝে সুপ্ত এবং গুপ্ত মহাশক্তিকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছেন। আপনার যে দুটি নয়ন রয়েছে,
এই দুটি নয়ন ছাড়াও যে আপনার আরেকটি নয়ন রয়েছে সেটা তথা তৃতীয় নয়ন রয়েছে সেটা আপনি ভাবতেই পারেননি। কারণ তৃতীয় নয়ন উন্মেষ করার জন্য যে কর্মকাণ্ড করা প্রয়োজন সেই কর্মকাণ্ড করতে আপনি আগ্রহী নহে। কারণ সেই তৃতীয় নয়ন উদ্ঘাটন করতে যে কর্মকাণ্ড করতে হবে সেগুলো করতে হলে আপনার এই ভোগবিলাসের রাজ্যটাকে ত্যাগ করতে হবে, আপনাকে যেতে হবে ত্যাগের দেশে। সমগ্র সৃষ্টি সম্পর্কে আপনি জানতে পারবেন যদি আপনি আপনার মাঝে সুপ্ত এবং গুপ্ত মহাশক্তি জাগিয়ে তুলতে সক্ষম হন। আপনার মাঝে যে সুপ্ত এবং গুপ্ত মহাশক্তি রয়েছে সেটা জানতে হলে আপনাকে আপনার ভোগবিলাসের আপাতমধুর রাজ্যটাকে ত্যাগ করতে হবে। ত্যাগের রাজ্যের শত হাজার জ্বালা যন্ত্রণার বেড়ি ডিঙ্গিয়ে আপনাকে যেতে হবে সেই মহাশক্তির রাজ্যে। যে মহাশক্তির রাজ্যে একবার যদি আপনি বিলীন হয়ে যেতে পারেন তবে আপনি আর জ্বালা যন্ত্রণার রাজ্যে তথা এই ভোগবিলাসের জ্বালা যন্ত্রণার রাজ্যে আর আপনাকে বিচরণ করতে হবে না। আপনার মাঝে সুপ্ত এবং গুপ্ত মহাশক্তি জাগাতে না পারলে এই পৃথিবীতে আপনার আগমনটাই তো বিফলে যাবে। সেটা কি আপনি ভেবে দেখেছেন কখনো? অনন্ত নরক যন্ত্রণার বিভীষিকা হতে বাঁচতে চাইলে দিব্যজ্ঞানীদের আশ্রয় নিয়ে নিজের মাঝে সুপ্ত মহাশক্তি জাগিয়ে তুলুন। নিজের মাঝে সুপ্ত এবং গুপ্ত মহাশক্তিকে যারা জাগিয়ে তুলতে বা তার পরিচয় সঠিকভাবে জানতে পেরেছেন তারাই এই জগতের বুকে সকল মানুষেরই হৃদয় পটে শ্রদ্ধা এবং ভক্তির ভরে স্মরণে আছেন। যারা নিজের মাঝে সুপ্ত এবং গুপ্ত মহাশক্তিকে জাগিয়ে তোলার বিন্দুমাত্র চেষ্টাও করে নাই, আসলে তারা তাদের জীবনের আসল দর্শন সম্পর্কে জানতে পারে নাই। পৃথিবীর বেশিরভাগ মানুষই নিজের মাঝে যে সুপ্ত এবং গুপ্তভাবে মহাশক্তি রয়েছে সে সম্পর্কে অবগত হতে ইচ্ছুক নয়। যে বা যাহারা নিজের মাঝে সুপ্ত এবং গুপ্ত মহাশক্তি সম্পর্কে জানার চেষ্টা করেছেন এবং জানতে সমর্থ হয়েছেন তারাই তো আসলে তাদের দুর্লভ এই মানব জীবনটাকে সার্থক এবং সফল করতে সক্ষম হয়েছেন। আপনি আর বসে না থেকে এখনই চেষ্টা করুন, একজন দিব্যজ্ঞানীর আশ্রয় নিন, একজন দিব্যজ্ঞানীর শরণাপন্ন হয়ে তার চরণ ধুলি গায়ে মাখার চেষ্টা করুন। দিব্যজ্ঞানীর চরণ ধুলি গায়ে মাখার চেষ্টা করে আপনি সকল প্রকার ভোগবিলাসের রাজ্যটাকে ত্যাগ করুন। ভোগবিলাসের রাজ্য ত্যাগ করাও এত সহজ বিষয় নয়, ইহা সবার জীবনে ঘটতে পারে না। পরিশেষে একটি কথাই বলতে চাই, নিজের মাঝে সুপ্ত এবং গুপ্ত মহাশক্তিকে জাগিয়ে তোলার জন্য অবশ্যই একজন দিব্যজ্ঞানীর চরণাশ্রয় নেওয়াটা অপরিহার্য। যদি আপনি আপনার দিব্য দৃষ্টির উন্মেষ ঘটিয়ে আপনার মাঝে মহাশক্তি যে গুপ্ত এবং সুপ্তভাবে রয়েছে সেটাকে জাগিয়ে তুলতে যদি সক্ষম হন তবে অবশ্যই আপনাকে একজন দিব্যজ্ঞানীর আশ্রয় নিতে হবে। একজন দিব্যজ্ঞানীর চরণাশ্রয় ছাড়া এবং দিব্যজ্ঞানীর চরণ ধুলি গায়ে মাখা ছাড়া আপনি কখনোই আপনার মাঝে সুপ্ত এবং গুপ্ত মহাশক্তিকে জাগিয়ে তুলতে পারবেন না। কারো রবে না এই ধন জীবন ও যৌবন, তবে রে কেন মন এত বাসনা। দুনিয়ার বুকে কারোরই ধন সম্পদ এবং দৈহিক জীবন যৌবন চিরস্থায়ী নয়, তবুও আমরা প্রচণ্ডভাবে বিষয় বাসনায় আসক্ত হয়ে রয়েছি। একবার সবুরের দেশে বয় দেখি মন দম কোষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা। প্রকৃত অর্থে আমাদের এই জীবনকে সার্থক করতে হলে
সবুরের দেশে যেতে হবে। সবুরের দেশে যাওয়া ছাড়া আমাদের এই জীবন কখনোই সার্থকতা লাভ করবে না। যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, তারে স্ববংশে নাসিল, বামন রূপে প্রভু করে ছলনা। যে বা যাহারা প্রভুর সান্নিধ্য লাভের আশায় মায়ামোহ ত্যাগ করেন, তাদের জীবনটা দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। যেমন ভক্ত বলি রাজা ছিল, তারে স্ববংশে নাসিল, বামন রূপে প্রভু করে ছলনা। দুনিয়ার বুকে যে বা যাহারা প্রভুর চরণাশ্রয়ের উদ্দেশ্যে মায়ামোহ ত্যাগ করেন, তাদের জীবনে নেমে আসে দুর্দশা। তারা এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যে জীবনকাল কাটাতে পারেন না। কর্ণ রাজা ভবে বড় ভক্ত ছিল, অতিথি রূপে পুত্রকে নাসিল। দেখো কর্ণ অনুরাগী না হইল দুঃখী, অতিথির মন করে সান্ত্বনা। কর্ণ রাজা বড় মাপের একজন ভক্ত ছিলেন। অতিথি কর্ণরাজার পুত্রকে নাসিল। তবুও কর্ণরাজা ওই অতিথির পুত্রকে নাশের পরেও তিনি অতিথির মনকেই সান্ত্বনা করলেন। কিন্তু তিনি প্রকৃতভাবে কখনোই দুঃখিত হলেন না, কারণ যারা স্রষ্টার সাধক তারা কখনোই দুনিয়াবি কোনো দুঃখের কারণে দুঃখিত হন না। প্রহ্লাদ চরিত্র দেখো, দৈত্য ধামে কত কষ্ট পেল এই হরির নামে। তারে জলে ডুবাইল, অগ্নিতে পোড়াইল, তবুও না ছাড়িল শ্রীরূপ সাধনা। যারা স্রষ্টার সাধনা করেন তারা কখনোই কোনোভাবেই যত কষ্টই ভোগ করেন না কেন, মহাপ্রভুর নাম তাদের মন থেকে কখনোই মুছে যায় না। তাদের যতই জলে ডুবানো হোক, অগ্নিতে পোড়ানো হোক, তারা সব সময়ই প্রভুর রূপের সাধনায় মগ্ন থাকেন। প্রভুরূপের সাধনা তাদের কোনো কিছুতেই ভুলিয়ে রাখতে পারে না। রামের ভক্ত লক্ষণ ছিল, সর্বকালে শক্তিবান হানিল তাহার বক্ষমূলে। শ্রীচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি, ফকির লালন বলে করো এই বিবেচনা। পরিশেষে মহাত্মা লালন সাঁইজি পৃথিবীর সর্বকালের সর্বমানবের তরেই উপদেশ রেখে গেলেন, তোমরা বিবেচনা করে দেখো। রামের ভক্ত লক্ষণ যত কষ্টই ভোগ করুক না কেন, শ্রীরামচন্দ্রের প্রতি লক্ষণ কখনোই তার ভক্তি ভুলে নাই। পৃথিবীর সকল জাতি ধর্মের মানুষের উদ্দেশ্যেই মহাত্মা লালন সাঁইজি এই দর্শন রেখে গেলেন যে যত কষ্টই হোক না কেন, দুনিয়াবি যত জ্বালা যন্ত্রণাই ভোগ করতে হোক না কেন, প্রভুকে কখনোই ভোলা যাবে না, কারণ একমাত্র প্রভুই হচ্ছেন সত্য। আমাদের প্রভুর কাছ থেকেই আগমন এবং প্রভুর কাছেই আবার ফিরে যেতে হবে। দুনিয়ার মায়াজাল যাদেরকে আকৃষ্ট করেছে তারা কখনোই প্রভুর কাছে যেতে পারবে না। আর যারা দুনিয়ার মায়াজালকে পাশ কাটিয়ে শ্রীগুরুর প্রতি ভক্তি রাখতে পারবে, বিশ্বাস রাখতে পারবে, তারাই প্রকৃত অর্থে যেতে পারবে সেই নিত্যধামে তথা অনন্ত মুক্তির দেশে তথা প্রভুর জাতে গিয়ে মিশতে পারবে। মহাত্মা লালন সাঁইজি তাই সকলের উদ্দেশ্যেই সার্বজনীন এই দর্শন রেখেছেন। তোমরা সকল মহাপুরুষদের জীবনী বিবেচনা করে দেখো, তারা যত জ্বালা যন্ত্রণাই ভোগ করুক, তারা দুনিয়ার মায়াজালকে পাশ কাটিয়েছেন। যত কষ্টই ভোগ করুক না কেন, তারা কখনোই প্রভুর নাম রূপ ভুলেন নাই। মহাগ্রন্থ কোরআনে সম্ভবত 8 থেকে 10 বার আদমকে সেজদা করার প্রসঙ্গটি তোলা হয়েছে। আমাদের ভাবা উচিত পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ইবাদত করেছিল মখরুম। মহান আল্লাহ পাক মখরুমকে তার ইবাদতের পুরস্কার হিসেবে ফেরেশতাদের সর্দার বানিয়েছিলেন। আগুনের তৈরি আজাজিল নামক জিনকেও
নূরের তৈরি ফেরেশতাদের সর্দার বানানো হয়েছিল তার 9 লক্ষ বছরের ইবাদতের কারণে। আজাজিলের মতন ইবাদত কেউ কোনোদিন করতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে না। সেই আজাজিলকে আল্লাহ পাক একটিমাত্র কারণেই শয়তান হিসেবে ঘোষণা দিয়ে জান্নাত হতে বিতাড়িত করলেন। দুনিয়াবাসী জানে শুধুমাত্র আদমকে সেজদা না করার কারণেই ইবলিস ডিমোশন পেয়ে অভিশপ্ত হলো। এবার ভেবে দেখুন, আমরা পৃথিবীর অধিকাংশ লোকেরাই কিন্তু ইবলিসের এই ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত। কারণ আমরা নিরাকার স্রষ্টার আকার প্রতিনিধি আদমকে সেজদা করতে ইচ্ছুক নই। আমরা নিরাকার খোদার তথা নিরাকার স্রষ্টার কুদরতি চরণে সেজদা করি ধর্মগ্রন্থের দোহাই দিয়ে। কিন্তু আমাদের লোকটাও সেই ইবলিসের মতোই নিরাকার প্রভুর ইবাদতে আত্মমগ্ন হব, কিন্তু প্রভুর প্রতিনিধি আকার আদমকে সেজদা করব না। ফলে যা হবার তাই হয়েছে। আমরাও আমাদের অনুভূতির অজান্তেই ইবলিসের দোসর হয়ে গেছি। আমরা কি কখনোই বুঝতে সক্ষম হব না আদমের নিকট দৈহিক ও মানসিক আত্মসমর্পণ তথা সেজদা ব্যতীত শুধু নিরাকার প্রভুকে সেজদা করলে কোনো দিনও আমাদের চরম প্রাপ্তি তথা পরিপূর্ণ মুক্তি মিলবে না। হে পৃথিবীবাসী, এখনও হাতে সময় আছে। আদমকে তথা কামেল মুর্শেদকে সেজদা করো এবং প্রভুর দর্শন লাভ করো। জাতি ধর্মের বড়াই করো না ভাই, কত শত মহাপুরুষ তাদের কুলের ঠিকানা তো নাই। ধলা কালার একই বীজ ভাই, সর্বজাতি যাতে হয় উদয়। কর্মগুণে এই সমাজে ভিন্ন গোত্রে আখ্যা পাই। একই মায়ের দুইটি সন্তান, হিন্দু আর মুসলমান। একটি কুলে জন্ম মোদের, একই বুকে দুগ্ধ পান। দেখে আয় ভাই হিন্দু মুসলিম, মদিনা আর মথুরায় দুই রাখালে যুক্তি করে গরু আর বকরি চড়ায়। আমরা যদি প্রকৃত সত্য স্বীকার করতে চাই তবে আমাদের স্বীকার করতেই হবে অসাম্প্রদায়িক চেতনাই হচ্ছে সকল ধর্মের মর্মবাণী। প্রকৃত অর্থে একই স্রষ্টার একই সৃষ্টি মোরা। আমাদের মূল কথা হলো আমাদের আত্মশুদ্ধি করতে হবে। কার ধর্ম বড়, কার ধর্ম ছোট, কার ধর্ম খারাপ, কার ধর্ম ভালো, এগুলো নিয়ে আলোচনা বা পরচর্চা করে কখনোই আমাদের আত্মশুদ্ধি হবে না। প্রকৃত কথা হলো আমাদের আত্মশুদ্ধি করে আমাদের সেই অনন্ত স্রষ্টার সঙ্গে মিশে যেতে হবে, তবে আমাদের প্রকৃত মুক্তি ঘটবে। মহান আল্লাহ পাক আমাদের জাহের বাতেন সকল অবস্থায় জ্ঞাত আছেন, তাহা হইতে আমরা লুকাইয়া থাকতে পারি না। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ পাক একজন প্রকাশ্য প্রহরী নিযুক্ত করিয়াছেন, যিনি তাহার সম্মুখে উপস্থিত হইয়া থাকেন এবং একজন তাহার ভিতরে অদৃশ্য রব রূপে বিরাজ করেন। এই উভয় একই রব সত্তা, যিনি জাহের ও বাতেন রূপে প্রতিটি মানুষের সঙ্গে প্রহরী হইয়া থাকেন। কোনো কওম তথা জাতি নিজ হইতে নফসের শুদ্ধি না করিলে আল্লাহ পাক তাদেরকে শুদ্ধ করেন না। মানুষ নিজেই নিজ তাকদীর রচনা করিয়া থাকে। আল্লাহ পাক শুধু প্রত্যেকেরই অর্জিত তাকদীর অনুযায়ী পরবর্তী অবস্থান তথা পরবর্তী জীবনের অবস্থান নির্ণয় করেন। সুতরাং আল্লাহর বিধান মতো না চলিয়া অবিরামভাবে মন্দে তথা সেরেকে লিপ্ত থাকিলে তথা সালাত না করিলে সেই কাওম অসীম ভ্রান্ত জীবনে নিপতিত হয়, অর্থাৎ পরবর্তী জীবনে মানব জন্ম প্রাপ্ত হয় না। মোট কথা, তারা আল্লাহকে অভিভাবক বন্ধুরূপে পাবে না। সদরুদ্দিন চিশতি রচিত কোরআন দর্শন, সূরা রাদ, আয়াত নং 10 এবং 11 এর তাফসির।
আত্মতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে। মহাত্মা লালন সাঁইজির এই বাণী একটি সার্বজনীন বাণী। জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মেরই এটাই মূল কথা, আত্মতত্ত্ব জানতে হবে। আত্মতত্ত্ব যেজন জেনেছেন তিনিই হয়েছেন দিব্যজ্ঞানী। দিব্যজ্ঞানী যিনি হয়েছেন তিনি জানতে পেরেছেন তার জীবন রহস্য। তিনি কোথায় ছিলেন, তিনি এখন এখানে কেন এসেছেন, আবার কী কর্মের গুণে আবার পরবর্তীতে কোন স্থানে যাবেন, এগুলো দিব্যজ্ঞানীগণই জানতে পারেন। আত্মতত্ত্ব জানাটাই হচ্ছে প্রকৃত অর্থে এই পৃথিবীতে এই দুনিয়ায় আগমনের মূল হেতু। যারা আত্মতত্ত্ব জানে নাই তাদের এই দুনিয়ায় আগমনের উদ্দেশ্যই বৃথা। প্রকৃত অর্থে যিনি দিব্যজ্ঞানী ওনার সাহচর্য গ্রহণের মাধ্যমেই দুনিয়ার সকল মানুষকে আত্মতত্ত্ব জানতে হবে। আর দিব্যজ্ঞানীর সংস্পর্শের মাধ্যমেই আত্মতত্ত্ব জানার মাধ্যমেই আরেকজন মানুষ হয়ে উঠতে পারেন দিব্যজ্ঞানী। দিব্যজ্ঞানী হওয়া ছাড়া এই দুনিয়ায় আগমনের উদ্দেশ্য সম্পূর্ণই ব্যর্থ। যারা এই দুনিয়ার বুকে চিরস্থায়ী অমর হয়ে রয়েছেন তারা আত্মতত্ত্ব জেনেছেন। তাই সকলেরই উচিত, জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকলেরই উচিত দুনিয়ার মায়া মোহজালে আটকা না থেকে, দুনিয়ার ধন সম্পদের মোহে আটকা না থেকে একজন দিব্যজ্ঞানীর সংস্পর্শের মাধ্যমে আত্মতত্ত্ব জেনে নিজেও একজন দিব্যজ্ঞানী হয়ে ওঠা। দিব্যজ্ঞানী হওয়া ছাড়া মুক্তির বিকল্প কোনো পথ নাই। আপনি কি স্রষ্টাকে বিশ্বাস করেন? যদি স্রষ্টাকে বিশ্বাস করেই থাকেন তবে স্রষ্টা কোথায় আছেন সেটা কি ভেবে দেখেছেন? আপনি কি ভেবে দেখেছেন যে আপনি যে শুনছেন যে স্রষ্টা থাকেন সাত আসমানের উপরে, আপনি কি স্রষ্টাকে সাত আসমানের উপরে এই যে কল্পিত স্রষ্টা এটাকেই বিশ্বাস করেন? যদি এটাকেই বিশ্বাস করেন তবে হলো না। আপনাকে বিশ্বাস করতে হবে যে স্রষ্টা আপনার নিজের মাঝেই অবস্থান নিয়ে আছেন। স্রষ্টা আপনার মাঝে গোপনে অবস্থান নিয়েছেন এবং গোপন এবং সুপ্তভাবেই বিরাজিত আছেন। আপনাকে আপনার নিজের মাঝেই স্রষ্টার অস্তিত্বকে অনুভব করতে হবে, আপনার নিজের মাঝেই স্রষ্টাকে জাগিয়ে তুলতে হবে এবং আপনার নিজের মাঝেই স্রষ্টার অস্তিত্বকে ফুটিয়ে তুলতে হবে। আর এটাই হচ্ছে প্রকৃত অর্থে স্রষ্টার অস্তিত্বকে বিশ্বাস এবং স্বীকার করা। আপনি মুখে যতই বলুন যে আপনি স্রষ্টাতে বিশ্বাস করেন, স্রষ্টার অস্তিত্বকে বিশ্বাস করেন, আপনি বাহিরে খুঁজে মরছেন স্রষ্টাকে এবং বাহ্যিকভাবে ইবাদত উপাসনার মাধ্যমে তাহাকে সন্তুষ্ট করার জন্যে আত্মনিবেদন করেছেন, আসলে এগুলোতে কোনো আসল ফলাফল লাভ করা যাবে না। যদি আপনি সত্যিকারেই প্রকৃত অর্থেই স্রষ্টায় বিশ্বাস স্থাপন করেছেন বলে ঘোষণা করতে চান তবে অবশ্যই আপনার নিজের মাঝেই স্রষ্টার অস্তিত্বকে ফুটিয়ে তুলতে হবে। যে বা যাহারা স্রষ্টার অস্তিত্বকে নিজের মাঝে ফুটিয়ে তুলতে আগ্রহী নয় এবং নিজের মাঝে স্রষ্টার অস্তিত্বকে বোঝার জন্য, অনুভব করার জন্য সাধনায় লিপ্ত হয় নাই, তারা আসলে স্রষ্টার অস্তিত্বকে বিশ্বাসই করে নাই। মুখে বললে কখনোই স্রষ্টার অস্তিত্বকে প্রকৃত অর্থে বিশ্বাস করা হয় না। যারা স্রষ্টার অস্তিত্বে প্রকৃত অর্থে বিশ্বাস স্থাপন করতে চায় তারা যেন স্রষ্টাকে নিজের মাঝেই অনুভব করার চেষ্টায় রত থাকে। যারা জগতের বুকে মহাপুরুষ হয়েছেন, যারা দিব্যজ্ঞানী হয়েছেন, যারা অনন্ত মুক্তির দেশে গমন করেছেন, আসলে তারা নিজের মাঝেই স্রষ্টার অস্তিত্বকে অনুভব করেছিলেন। নিজের মাঝেই তারা স্রষ্টাকে আবিষ্কার করেছিলেন। নিজের মাঝে স্রষ্টার অস্তিত্বকে ফুটিয়ে তুলতে যারা আগ্রহী নয়, আসলে তারা কখনোই প্রকৃত অর্থে স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী এই কথা মেনে নেওয়া যাবে না। যে বা যাহারা স্রষ্টার অস্তিত্বকে শুধু বাইরেই খুঁজে মরছে কিন্তু নিজের ভিতরে যে স্রষ্টা গোপনে বিরাজিত রয়েছেন সেটাকে বিশ্বাস স্থাপন করে নাই এবং স্রষ্টাকে নিজের মাঝে খোঁজার এবং অনুভব করার চেষ্টায় রত হয় নাই, আসলে তারা প্রকৃত অর্থে কখনোই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসই স্থাপন করতে পারে নাই।
পৃথিবীর বুকে বিরাজিত সকল সত্য ধর্মেরই এই একটাই বাণী, আর সেটা হচ্ছে নিজের মাঝে স্রষ্টার অস্তিত্বকে অনুভব করতে হবে। পৃথিবীর বুকে এমন কোনো ধর্মবিধান নাই যেটা সত্য ধর্মবিধান। সেই বিধানে বলা হয়েছে যে স্রষ্টাকে নিজের মাঝে অনুভব করার প্রয়োজন নাই। আসলে ওইটা কোনো ধর্মই নয়, ওইটা কোনো ধর্মীয় বিধানই নহে যে ধর্মে বলা হচ্ছে নিজের মাঝে স্রষ্টার অনুভব করার প্রয়োজন নাই। নিজের মাঝে যদি স্রষ্টার অস্তিত্ব অনুভব করতে না পারা যায়, তবে কখনোই নিজেকে যে ধর্মের অনুসারী হোক ওই ধর্মের প্রকৃত অনুসারী হিসেবে বলা চলে না। যে ধর্মের অনুসারী হন, অবশ্যই আপনাকে সঠিকভাবে নিজের মাঝেই স্রষ্টার অস্তিত্বকে অনুভব করতে হবে, নতুবা আপনি কখনোই আপনার ধর্মের হিসাবেই আপনি ধার্মিক নন। আপনি হচ্ছেন একজন বকধার্মিক, আপনি একজন অধার্মিক। অবিরামভাবে যে যা চাবে সে তাই পাবে এবং মানুষ তাহার চাহিদা অনুসারেই সে নিজেকে নিজেই গড়ে তুলছে। এই বিষয়টা বোধগম্য হওয়া এত সহজ বিষয় নয়। ভালো মন্দের সংমিশ্রণেই আমাদের এই মানব জীবন, এটা সবাই জানি। সুতরাং মন্দ ভাব জীবনের সঙ্গে অবশ্যই জড়িয়ে থাকবে যতকাল আমরা মন্দ বিষয়গুলো সম্পর্কে বোধের উদয় না করাতে পারব। মন্দ বিষয় সম্পর্কে বোধের উদয় না হলে কখনোই সঠিকভাবে প্রকৃত অর্থে মুক্তির দেশে যাওয়া যায় না। সঠিক বোধের উদয় হইলে মন্দকে পরিত্যাগ করবার চেষ্টাও গ্রহণ করা উচিত, কিন্তু তা না করে যদি বিষয় মোহের মায়াজালে চিরকালই আটকে থাকি, অর্থাৎ বিষয় বাসনাকে একমাত্র সত্য বলে গ্রহণ করে থাকি, তবে সেটা হবে মানব জীবনের অনন্ত মুক্তির পথে বড়ই দুঃখের বিষয়। অবিরামভাবে মানুষগুলো সদা মন্দ বিষয়গুলোকেই গ্রহণ করার কারণে মানুষ হেদায়েত তথা মুক্তি হতে বঞ্চিত হচ্ছে। মানুষকে তার সঠিক মুক্তির জন্য অবশ্যই খারাপ বিষয়গুলো হতে দূরে থাকতে হবে। মানুষকে সবসময়ই বুঝতে হবে যে সে তার জীবনের সঙ্গে মন্দ বিষয়গুলোকে জড়ালে তার পরিণতি মন্দের দিকেই যাবে। আবার মানুষ যদি তার জীবনের সঙ্গে মন্দ বিষয়গুলোকে এড়িয়ে ভালো বিষয়গুলোকে গ্রহণ করে, তবে তার জীবনটাও ভালোর দিকেই পৌঁছাবে, অর্থাৎ ভালোর দিকেই হবে তার গন্তব্য। আসলে মানুষকে মহান স্রষ্টা ভালো এবং মন্দ এই দুটি বিষয়কেই গ্রহণ এবং বর্জন করার জন্য স্বাধীন ইচ্ছাশক্তি দান করেছেন এবং দিয়েছেন স্বাধীন নির্বাচনী অধিকারও। অধিকাংশ মানুষই তাকে দেওয়া এই স্বাধীন ইচ্ছাশক্তি এবং নির্বাচনী ক্ষমতার প্রয়োগ করে ভালোর দিকেও যেতে পারে, আবার খারাপের দিকেও যেতে পারে। অবশ্য স্রষ্টা এটা প্রাকৃতিকভাবেই বিধান করে দিয়েছেন যে সবসময় খারাপের দিকে চাবে বা খারাপ চাবে, অবশ্যই তাকে খারাপের দিকেই তিনি ধাবিত করবেন। এখানে স্রষ্টার কোনো দোষ নেই, কারণ স্রষ্টা এটা বিধান করে দিয়েছেন। কারণ যে সর্বদাই যে অবিরামভাবেই ভালোর বিষয়গুলোর দিকে ধাবিত হতে চাইবে, স্রষ্টা তাকে ভালোর দিকেই নিবেন। এটাও স্রষ্টারই সৃজিত প্রাকৃতিক বিধান। কাজেই স্রষ্টা নির্দোষ। স্রষ্টা বান্দাকে তথা সৃষ্টিকে স্বাধীন ইচ্ছাশক্তি এবং নির্বাচনী ক্ষমতা দিয়েছেন। হে মানুষ, তোমরা অবিরামভাবে ভালোর দিকেও যেতে পারো, আবার অবিরামভাবে খারাপের দিকেও যেতে পারো। পরিণতি তোমাদের কর্মগুণেই তোমাদের পরিণতি হবে। এখানে আমার কোনো দোষ নেই। আমি তোমাদেরকে প্রকৃতির বিধানে বেঁধে দিয়েছি। তোমরা তোমাদের ভালো চাইলে ভালোর দিকে ধাবিত হও, আমি তোমাদের ভালোর দিকেই ধাবিত করব। আমি তোমাদের কখনোই বাধ্য করব না যে তুমি ভালো হও বা মন্দ হও। অবশ্যই তোমার কর্মগুণেই তুমি ভালো এবং মন্দের দিকে ধাবিত হতে পারো। হে জগৎবাসী, সকল ধর্মের অনুসারীদের প্রতি বিনয়ের সাথে আবেদন রইল, আপনি বিশ্বভ্রমণ নয়, নিজ দেহ ভ্রমণ করুন। দুনিয়ায় আগমন করেছেন
জন্ম জন্মান্তরের গ্লানি হতে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে। সেটা আপনাকে ভুলে গেলে চলবে না। আপনি যতই এই বিশ্বের আনাচে কানাচে ভ্রমণ করেন, তার ফলাফলটা সাময়িক এই পৃথিবীর ভোগবিলাস আনন্দের সাথে জড়িত, কিন্তু আপনার পৃথিবীতে আগমনের আসল উদ্দেশ্যের সাথে এই বিশ্ব ভ্রমণের তেমন কোনো যোগসূত্র নাই বললেই চলে। আপন দেহ নামক বিশ্ব ব্রহ্মাণ্ডে ভ্রমণের কত যে মজা, সেটা শুধুমাত্র দেহজগতের পর্যটকগণই জানেন। যারা আত্মমুক্তির উদ্দেশ্যে আপন দেহ নামক বিশ্ব ব্রহ্মাণ্ডে বিচরণ করেন, তারা জানেন এই সমগ্র মহাবিশ্বের যাহা রয়েছে, অর্থাৎ যত রহস্য রয়েছে, সেগুলো এই মানব দেহর মাঝেই রয়েছে। সেগুলো তারা ধ্যানযোগে আপন দেহভ্রমণের মাধ্যমে দেহভ্রমণের মধ্যেই জানতে পারেন। সত্যি বলতে কি, কষ্টার্জিত টাকা পয়সা খরচ করে আপনার পক্ষে সমগ্র পৃথিবী ভ্রমণ করাটাই প্রায় অসম্ভব। সেখানে যারা দেহজগতের পর্যটক, তারা বিনা পয়সায় তাদের দেহ ভ্রমণের মাধ্যমে সমগ্র সৃষ্টির যাবতীয় রহস্যের দর্শন করতে পারেন আপন দেহের মাঝেই। সুতরাং সকলের উচিত নিজ নিজ ধর্মপণ্ডিতদের কাছ থেকে সঠিক জ্ঞান আহরণের মাধ্যমে আপন দেহ ভ্রমণ করার পদ্ধতিটা জেনে নেওয়া। মনে রাখবেন, জন্মান্তরের গ্লানি হতে মুক্তির মাধ্যমে অনন্ত প্রভুর সাথে মিলনের পথে আপন দেহজগৎ ভ্রমণের মাঝে আত্মরহস্য হাসিল হয়। যারা গুরুর চরণে আশ্রয় নিয়ে দেহভ্রমণ করতে সমর্থ হন, তারাই জগতের বুকে দিব্যজ্ঞানী মহাপুরুষ। আর এরাই জগতের বুকে তথা জগৎবাসীর ভক্তির পাত্রে পরিণত হন। সুতরাং মূল কথা হচ্ছে এটাই, পৃথিবীর সকল ধর্মের লোকগণেরই উচিত বিশ্বভ্রমণ করে কি হবে? বিশ্বভ্রমণ করে তো আপনার এই দুনিয়ায় আগমনের মূল লক্ষ্য পূরণ হবে না। এই দুনিয়ায় আগমনের মূল লক্ষ্য পূরণ করতে হবে আপনার দেহজগতের ভ্রমণের মাধ্যমে। কামেল মুর্শিদের তথা কামেল গুরুর কাছ থেকে ব্যবস্থাপত্র নিয়ে আপনাকে ধ্যানের মাধ্যমে আপন দেহজগতে বিচরণ করতে হবে। এই দেহ ভ্রমণেই আপনি পৃথিবীর বুকে তথা যাবতীয় সৃষ্টি রহস্য দর্শন করতে পারবেন এবং নিজের জীবন রহস্যও জানতে পারবেন। ফলে আপনার অনন্ত প্রভুর সাথে মিলনের পথে আর কোনো বাধা থাকবে না। পৃথিবীর সকল মানুষকেই পরম স্রষ্টা তাহার পরিচয় দেখাইতেছেন, কিন্তু যাহারা আপন দেহের ভিতরে মানসিক ভ্রমণ করিয়া প্রভুর পরিচয় সমূহ এক এক করিয়া দেখিয়া থাকে, তাহারাই কেবল মানুষের কর্মফলের পরিণতি দেখিতে পায়। সৃষ্টি রহস্যের এবং মানুষের কার্যকরণের জ্ঞান দেহের ভিতরে মানসিক ভ্রমণের শিক্ষা দ্বারাই কেবল অর্জন করা সম্ভবপর হয়ে থাকে। যাহারা পরম স্রষ্টার আয়াতসমূহকে দিব্যজ্ঞানীগণের শিক্ষা অনুযায়ী দর্শন করিয়া সৃষ্টি রহস্য জানিবার চেষ্টা করে না, তাহারা আপন জ্ঞানের অহংকার লইয়াই আনন্দে উৎফুল্ল হইয়া আত্মহারা হয়ে থাকে। এই কারণেই যেই জীবন ব্যাখ্যা লইয়া তাহারা উপহাস করিয়া থাকে, সেটা তাদের সঙ্গেই সত্যে পরিণত হয়ে ওঠে। তাহারা মুক্তিপথের কল্যাণ লাভে কখনোই সমর্থ হয় না, বরং বঞ্চিত হয়ে যায়। এই রূপে তাদের বস্তুভিত্তিক শক্তি এবং পরিত্যক্ত কীর্তিকলাপ তাদের জন্য অথবা অন্য মানুষের জন্য কখনোই কল্যাণপ্রসূ হয় না। সুতরাং পৃথিবীর সকল মানুষেরই উচিত মহান স্রষ্টার পরিচয় জানার জন্য আপন দেহের ভিতরে মানসিক ভ্রমণ করা। আপন দেহের ভিতরে মানসিক ভ্রমণ ছাড়া কখনোই কোনোদিন প্রভুর পরিচয় লাভ করা সম্ভবপর হয় না। আমাদের কখনোই ভুলে গেলে চলবে না, পরম প্রভু আমাদের এই দেহের ভিতরেই রয়েছেন।
তাহার পরিচয় সঠিকভাবে জানতে হলে আপন দেহের ভিতরেই মানসিক ভ্রমণ তথা ধ্যান করতে হবে। ধ্যান ছাড়া কখনোই প্রভুর পরিচয় তথা প্রভুর দর্শন লাভ করা সম্ভবপর হবে না। মানুষ, জীবজন্তু এবং গৃহপালিত পশুর মধ্যে বিভিন্ন বর্ণ এবং প্রজাতি রয়েছে, অর্থাৎ বিচিত্র রকমের গতি প্রকৃতি এবং বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। আবার বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মানসিকতাও বিদ্যমান। মহান স্রষ্টার যারা দাস, অর্থাৎ যারা মহান স্রষ্টাকে ভালোবাসে, তাদের মধ্যে যারা অসীম জ্ঞানে জ্ঞানী হয়েছেন, তাদের জ্ঞান কখনোই মৃত্যুর মাধ্যমে খণ্ডিত হবে না। তারা মহান স্রষ্টাকে ভয় পায়, অর্থাৎ মহান স্রষ্টার বিধানকে তারা ভয় পায়। জন্ম জন্মান্তরে দেহরূপ কারাগারে আবদ্ধ হওয়ার যেই বিধান, এই অসীম জ্ঞান যাদের স্পষ্ট হয়েছে, তারাই কেবলমাত্র দেহরূপ জন্ম জন্মান্তরের কারাগারকে ভয় করে চলেন। সৃষ্টির বন্ধনে তথা সৃষ্টির বন্ধনে থেকে মায়াজালে আটকে থাকার কারণে মানুষ যে কত ভয়ঙ্কর বিপদগ্রস্ত অবস্থায় আছে, এটা কেবলমাত্র অসীম জ্ঞানে জ্ঞানীগণই বুঝিয়া থাকেন। বন্ধন মুক্তির জন্য চেষ্টারত যারা প্রকৃতই ধার্মিক, অর্থাৎ প্রভুর দাস, তাদের জন্যই মহান স্রষ্টা শক্তিশালী ক্ষমাশীল হিসেবে আবির্ভূত হন। এই কথাটি হচ্ছে সার্বজনীন সত্য। প্রকৃত অর্থে মহান স্রষ্টা জন্ম জন্মান্তরে দেহরূপ কারাগারে আবদ্ধ করে রেখেছেন এই সকল মানুষ এবং জীবজন্তু এবং গৃহপালিত পশু পাখিকে। এই দেহবন্ধনে জন্ম জন্মান্তরের যে দেহরূপ কারাগার, এই কারাগার থেকে মুক্তির জন্য অসীম জ্ঞানে জ্ঞানী হতে হবে। আর এই দেহরূপ কারাগার হতে মুক্তির জন্য অসীম জ্ঞানে জ্ঞানী হওয়া এত সহজ বিষয় নয়। যারা প্রকৃত অর্থেই জন্ম জন্মান্তরের দেহরূপ কারাগার হতে মুক্তির বার্তাবাহক রয়েছেন তথা যুগে যুগে প্রেরিত স্রষ্টার অবতারগণ রয়েছেন, তাদের দিক নির্দেশনা গ্রহণ ছাড়া কখনোই এই জন্ম জন্মান্তরের দেহরূপ কারাগার হতে মুক্তি পাওয়ার বিকল্প কোনো পথ নাই। আসলে মানুষ তো বুঝতেই চায় না যে সে যে দেহ কারাগারে আবদ্ধ রয়েছে। এই কারণেই মানুষ যেন বুঝতে পারে যে সে দেহ কারাগারে আবদ্ধ রয়েছে জন্ম জন্মান্তরের কর্মফেরের জের হিসেবে, এই বিষয়টাকে স্রষ্টা সৃষ্টিকে বোঝানোর জন্যই যুগে যুগে সকল ধর্মের মাঝেই সার্বজনীনভাবেই সকল ধর্মের মাঝেই সকল জনপদের মাঝেই তিনি অবতার বা প্রতিনিধি পাঠিয়েছেন, যেন মানুষ সঠিকভাবে জানতে এবং বুঝতে পারে যে সে তার কর্মেরই কারণে দেহ কারাগারে আবদ্ধ রয়েছে জন্ম জন্মান্তরের বন্ধনে। আর এই জন্ম জন্মান্তরের বন্ধন হতে মুক্তির তরে তথা দেহ কারাগার হতে মুক্তির জন্যই অবতারের কথাগুলো তথা অবতারের মুক্তির বাণীগুলো অবশ্যই মেনে নিতে হবে এবং অবতারগণের বলা কথাগুলো আমাদের সঠিকভাবে মানতে হবে এবং তাদের মুক্তির বার্তাগুলোকে সঠিকভাবে গ্রহণ করে আমাদের ধাবিত হতে হবে অনন্ত মুক্তির পথে। সুফি সাধক সদরউদ্দিন চিশতি রচিত কোরআন দর্শন নামক গ্রন্থ হতে মহাগ্রন্থ কোরআনের সূরা রাদ আয়াত নং 19, 20 এবং 21 নং আয়াতের তাফসির। মুহাম্মাদুর রাসূলে পাক আলাইহি সালাতু ওয়াস সালামের দিকে যেই প্রতিষ্ঠিত সত্য নাজেল হইয়াছে, তাহা জ্ঞানী ব্যক্তি ব্যতীত অন্ধ লোকের পক্ষে বুঝে ওঠা সম্ভব নয়। বোধশক্তি সম্পন্ন ব্যক্তি ব্যতীত অন্য কেহই এই মহাসত্যের সঙ্গে সংযোগ লাভ করিতে পারিবে না এবং যাহারা এই সংযোগ ক্রিয়া করে তাহারাই কেবল আল্লাহর নিকট তথা আপন রবের নিকট ওয়াদাকৃত প্রতিশ্রুতি ভঙ্গ করে নাই এবং উক্তরূপ অঙ্গীকারে আবদ্ধ ব্যক্তিগণই আল্লাহর নির্দেশ অনুযায়ী
বিষয়রাশির সহিত সম্পর্ক রক্ষা করেন। ইহাই তাহার সালাত এবং ইহাই তাহার রব ভীতি এবং ইহারাই প্রকৃতপক্ষে অসীম মন্দ হিসাবকে ভয় করেন। সালাতের অপর নাম হিসাব করা। অসীম মন্দ হিসাব অর্থাৎ বিষয়রাশির কোনো একটি বিষয়ের উপরেও সালাত না করা। অসালাতিগণের হিসাব মন্দ হিসাব। মন বিভাগী বাঘ মানে না রে, যাতে অপমৃত্যু হবে সদাই তাই করে। কিসে হবে আমার ভজন সাধন, মন হলো না মনের মতন। দেখে শিমুল ফুল সদাই ব্যাকুল, দুই কুল হারালাম মনের ফেরে। মনের গুণে কেহ মহাজন হয়, ঠাকুর হয়ে কেহ নিত্য পূজা খায়। আমার এই মনে তো আমায় করল হতো, বুঝাইতে নারী এ জনম ভরে। মন কি মনাই হাতে পেলাম না, কি রূপে তার করি উপাসনা। লালন বলে আমি হলাম পাতালগামী, কি করতে এসে গেলাম কি করে। মহাত্মা ফকির লালন সাঁইজি মানবতার সাধক এবং মানবতার কবি। তিনি মানুষের মনের যে সম্যক পরিচয় সেই সম্পর্কেই তিনি এই কালামের মাধ্যমে দুনিয়াবাসীর কাছে পেশ করে গিয়েছেন ওনার এই মহান কালাম। মহাত্মা লালন সাঁইজি বলছেন, মনটা আসলে নিজের বাধ্য হতে চায় না। কিভাবে তার এই দুর্লভ মানব জনম ব্যর্থতায় পর্যবসিত হবে, মনটা শুধুমাত্র সেই কাজেই সদা তৎপর থাকতে চায়। মহাত্মা লালন সাঁইজি বললেন, আসলে সাধন ভজন কিসে হবে তথা সাধন ভজন কিসে সফল হবে, কারণ আমার মনটাই তো আমার মনের মতন নয়। কারণ মনটাকে আত্মনিয়ন্ত্রণ করতে পারছি না, তাই তো সাধন ভজনও ফলাফল হচ্ছে না। কারণ মনটা সদা সর্বদাই ভোগবিলাসের দেশে বিচরণ করে। বিষয় বাসনাটাকেই সে একমাত্র স্থায়ী সম্পদ হিসেবে গ্রহণ করেছে। তাই তার দুই কূলেই অন্ধকার। সে দুই কূলই হারানোর অবস্থায় রয়েছে, মনেরই ফেরে, কারণ মনটা তার আত্মনিয়ন্ত্রণে নেই। মনের গুণে কেহ মহাজন হচ্ছে, আবার মনের গুণেই কেউ ঠাকুর হয়ে নিত্য পূজা খাচ্ছে। আবার এই মনের গুণে তথা এই মনের যে প্রকৃত অবস্থা, কারণ মনটা কারো নিয়ন্ত্রণে আছে, আবার মনটা কারো নিয়ন্ত্রণে নেই। যিনি মনটাকে নিজের নিয়ন্ত্রণে নিতে পেরেছেন তিনি সাধু মহাপুরুষ হয়ে প্রকৃত অর্থেই নিজেকে সেই পরম স্বস্তির দেশে নিয়ে যেতে সমর্থ হয়েছেন। কিন্তু আমার এই মনটা আমাকে হত করে ফেলেছে, কারণ আমি সারাটা জনম ভরেই আমার মনটাকে বোঝালাম, কিন্তু আমার মনটা কখনোই আমার মন মতো তথা আমার কথা মতো চলে না, সে আমার মন মতো হলো না। তাই পরিশেষে মহাত্মা লালন সাঁইজি বলছেন, মন কি মনায় হাতে পেলাম না, কী রূপে করি তার সাধনা। আসলে মানুষ কখনোই তার মনটাকে নিজের হাতে নিতে পারে না, তাই তো তার রূপটা কি সে সেই সম্পর্কে জানতেও পারে না, এবং তার মনটাকে আত্মনিয়ন্ত্রণ করার জন্য সে কোন সাধনা করবে সেটাও সে বুঝে উঠতে পারছে না। তাই লালন সাঁইজি বলছেন, আমি পাতালগামী হচ্ছি, কিন্তু আসলে ভবে আমি এসেছিলাম কি করতে। আমি পাতালগামী হচ্ছি মানে আমি এই ইহধাম ত্যাগ করে আমার এই দেহটাকে মাটিতে দাফন করা হবে বা আগুনে পুড়িয়ে দেওয়া হবে, তথা আমার এই দেহের বিনাশ হতে চলেছে। কিন্তু আমি এই ধরাধামে এই দেহধারী হয়ে কেন এসেছিলাম আর কী বা করে গেলাম, কারণ আমি আসলে যা করতে এখানে এসেছিলাম মুক্তির জন্যে। কিন্তু দুনিয়ার সাময়িক ভোগবিলাসে রত হয়ে বিষয় বিষে চঞ্চলা মন আমার কখনোই বুঝতে চাইল না আসলে সে এখানে এসেছিল মুক্তির
অর্জনের উদ্দেশ্যে, কিন্তু সে মুক্তির বিপরীতে অনন্ত জ্বালা যন্ত্রণার বন্ধনে আবদ্ধ হয়ে চলিল। সে তার নিজের মনটাকে বাগ মানাতে না পেরেই অবশ্যই সে মানব জীবনটাকে ব্যর্থতায় পর্যবসিত করিল। তাই সকলের উচিত নিজের মনটাকে যদি সঠিকভাবে বাগ মানাতে চায়, তবে অবশ্যই একজন প্রকৃত মহাপুরুষ তথা একজন দিব্যজ্ঞানীর চরণের আশ্রয় নিয়ে তার কথা মতো চলতে হবে। যারা একজন দিব্যজ্ঞানীর চরণাশ্রয় না নিয়েছেন, তারা কখনোই তাদের মনটাকে নিজের নিয়ন্ত্রণে তথা নিজের মনটাকে বাগ মানাতে সক্ষম হন নাই। জগতের বুকে যে বা যাহারাই যে ধর্মের অনুসারী হোক না কেন, সকল ধর্মের অনুসারীদের জন্যই তার নিজের মনটাকে বাগ মানানোর জন্য একজন দিব্যজ্ঞানীর চরণাশ্রয় নিতে হবে, একজন দিব্যজ্ঞানীর চরণধূলি গায়ে মাখতে হবে। তবেই সে তার নিজের মনটাকে বাগ মানাতে সক্ষম হবে। ফকিরি করবি খেপা কোন রাগে, হিন্দু মুসলমান রয় দুই ভাগে। বেহেস্তের আশায় মুমিনগণ, হিন্দুদের স্বর্গেতে মন। টল কি সে অটল মোকাম, লেহাজ করে যান আগে। ফকিরি সাধন করে খোলসা রয় হুজুরে, বেহেস্ত সুখ ফাটক সমান, সরায় ভালো তাই লাগে। অটল প্রাপ্তি কিসে হয়, মুর্শিদের ঠাই জানা যায়। সিরাজশাহী কয় লালন ভেরো, ভুগিস নে ভবের ভোগে। মহাত্মা লালন সাঁইজি আমাদেরকে প্রশ্নই রেখেছেন, ফকিরি করবা যে কোন রাগে করবা, কারণ হিন্দু মুসলমান দুইটি রাগে বিভক্ত। মুসলমানগণ বেহেস্তের আশায় রয়েছে, আর হিন্দুগণ স্বর্গের আশায় রয়েছেন। কিন্তু আসল মুক্তি কিসে, সেই দিকে কারোই লক্ষ্যপাত নেই। বেহেস্তের সুখ এবং স্বর্গের সুখের আশায়ই হিন্দু মুসলমান মগ্ন, কিন্তু প্রকৃত অর্থে প্রভুকে পাওয়ার যে সাধনা, সেই সাধনায় কারোই লক্ষ্য নাই। আসলে যেটায় প্রকৃত মুক্তি, সেটা জানা যায় মুর্শিদের কাছে বা দিব্যজ্ঞানীর কাছে। তাই তো মহাত্মা লালন সাঁইজি জগতের উদ্দেশ্যে বলেছেন, সিরাজশাহী কয় লালন ভেরো, ভুগিস নে ভবের ভোগে। মহাত্মা লালন সাঁইজি আমাদেরকে জানালেন, আমরা যেন ভবের মায়াজালে তথা ভবের ভোগবিলাসে মত্ত না থাকি। ভবের ভোগবিলাসে মত্ত থাকলে আমরা কখনোই প্রকৃত ফকিরি করতে পারবো না তথা অনন্ত মুক্তির দেশে যেতে পারবো না। হে জগতবাসী, সব কিছু বুঝতে চাইলে এবং তোমাদের সকল সমস্যার সমাধান করতে হলে তুমি তোমার মধ্যে সুপ্ত মহাপবিত্র সত্তা তথা পরম সত্তা মহান প্রভুকে জাগিয়ে তোলো। তিনি সর্ববিষয়ের উপর ক্ষমতাবান। তিনি তোমার মধ্যেই সুপ্ত রয়েছেন, তিনি তোমার মধ্যেই বিরাজিত রয়েছেন। কিন্তু তাহাকে তোমার মধ্যে জাগ্রত করতে না পেরে বিপরীতে তুমি তোমার আমিত্বের কলুষে তাহাকে জাগ্রত করার পরিবর্তে ঢাকিয়া রাখিয়াছ। তোমার মনে রাখা উচিত, তাহার দিকেই তোমার গন্তব্যস্থল। তাই তো তাহার নৈকট্যে গিয়ে বিশ্রাম না হওয়া পর্যন্ত তোমাকে তাকদিরে আবদ্ধ হয়ে জন্মচক্রের আবর্তে বারে বার তোমাকে ঘুরিয়া মরিতে হচ্ছে তথা বারে বার তোমাকে এই ধরাধামে আগমন করতে হচ্ছে বিভিন্ন রূপে। সুতরাং সকল সমস্যার সমাধানই হচ্ছে মহান প্রভুর নৈকট্য হাসিল করিয়া মানব জীবনের পরিপূর্ণতা হাসিল করা। হে জগতবাসী, তোমার মধ্যেই যে পরম সত্তা সুপ্তভাবে বিরাজিত রয়েছে, তাকে জাগ্রত করিয়া তোলো। তাকে জাগ্রত না করিয়া তুলিয়া
বিপরীতে তুমি যে নিজের আমিত্বের কলুষ কালিমায় তাকে ঢাকিয়া রাখিয়াছ, ইহাই তোমার আজীবন বারেবার অনন্ত মুক্তির পরিবর্তে অনন্ত বন্দিদশাই ডাকিয়া আনিবে। সকলই কপালে করে, কপালের নাম গোপালচন্দ্র, কপালের নাম গুয়ে গবরে। যদি থাকে এই কপালে, রত্ন এনে দেয় গোপালে, কপালে বিমতি হলে দুর্বাবনে বাঘে মরে। কেউ রাজা কেউ হয় ভিখারি, কপালের ফের হয় সবারই, মনের ফেরে বুঝতে নারী, খেটে মরি অনাচারে। যার যেমন মনের করুণা, তেমনি ফল পায় সেজনা, ফকির লালন বলে ভাবলে হয় না, বিধির কলম আর কি ফেরে। হ্যাঁ, আসলে সকলই কপালে করে। এই কপালের কারণেই কেউ রাজা কেউ ভিখারি হয়ে থাকে। এই কপালের কারণেই ভিখারি থেকে কেউ হয় রাজা, আবার কেউ রাজা থেকে আবার কেউ হয়ে যায় ভিখারি। আসলে এই কপালের কারণেই যেখানে রত্ন পাওয়ার কথা নয় সেখানেই রত্ন মেলে। আবার এই কপালের কারণেই মহারত্ন ভাণ্ডারের অধিকারীও রত্নহীন হয়ে যায়। আসলে সকলই কপালে করে, এটাই সত্য। কিন্তু আসলে কপালের দায় দিয়ে কোনো লাভ নাই, কারণ এই কপাল আমার নিজেরই তৈরি। এই কপাল আমারই অতীত কর্মের জের হিসেবে আমার পাওনা। এখানে মহান স্রষ্টা একটা নির্ধারিত বিধি করে দিয়েছেন, যার যেমন কর্ম তার তেমন ফল। সেই হিসেবে ফকির লালন শাহ পরিশেষে বলেছেন, ভাবলে হবে না, বিধির কলম ফিরবে না। কারণ আমি অতীতে যে কর্ম করেছি সেই কর্মের ফলাফলই আমি বর্তমানে ভোগ করছি। কাজেই এখন আমি যতই ভাবি তাতে কোনো কাজ হবে না। তবে আমি যদি বর্তমানে ভালো কাজ করি তবে আমার ভবিষ্যতে আমার কপালে ভালো ফলাফল লাভ হবে। আর এই কারণেই বলা হয়েছে, ইতিবাচক বা নেতিবাচক, খারাপ বা ভালো, ভালো মন্দ উভয়ই আমার কপালেই করে। কিন্তু আমি যদি শুধু এই কপালকেই দোষারোপ করি, না আমার কপাল খুবই খারাপ, আমার কপাল মন্দ, হ্যাঁ আমার কপাল যে মন্দ, এই জন্য আমার কপালকে দোষারোপ করা, আসলে এই দোষারোপ করার কোনো ভিত্তি নাই। আমাদের জানতে হবে এবং সঠিকভাবে বুঝতে হবে, আমার কর্মকাণ্ডের ফলে আমার কপাল তৈরি হয়। আমার যে কপাল, এই কপালটা প্রভু স্বেচ্ছায় আমাকে দিয়েছেন তারই রচিত বিধানের কারণে। কারণ তিনিই বিধান করে দিয়েছেন যে যা করবে সেই অনুসারেই তার কপাল রচিত হবে। কিন্তু তিনি ইচ্ছা করে কখনোই কাউকে রাজা আবার কাউকে ফকির বানান না। এই কেউ রাজা হয় কেউ ফকির হয়, এটা যার যারই কর্মের কারণেই, যার যার কর্মবৃত্তের ফলেই তার কপাল তৈরি হয়। আর সেই কারণেই কেউ রাজা হয় কেউ ফকির হয়। আবার কেউ রাজা কেউ ফকির এগুলো তো দুনিয়াবী বিষয়। প্রকৃত অর্থে এই কপালের কারণেই কেউ অনন্ত মুক্তির পথে ধাবিত হয়, আবার এই কপালের কারণেই কেউ বারেবার এই জন্মান্তরের ফেরে পড়ে যায়। আসলে কেউ যদি সুপ্রাপ্ত হয়ে গুরুর নির্দেশ মতো ধ্যান সাধনা তথা সাধনা করে থাকে তবে সে মুক্তিপথে ধাবিত হয়, এটাও তারই কপালই বটে। আবার যদি কেউ এই দুনিয়ার মায়াজালের মোহে আচ্ছন্ন হয়ে পড়ে, সে বারেবার এই দুনিয়ায় আগমন করতেই থাকবে, এটাও তারই কর্মবৃত্তের ফলে তারই পাওনা কপাল। তাই সকলই কপালে করে, এটাই সত্য। কিন্তু এই কপালটা তৈরি হয় আমারই কর্মবৃত্তের কারণে, তাই কপালকে দোষারোপ করে কোনো লাভ নাই। হে মানুষ, সময় থাকতে জেগে ওঠো, দিন গেলে সেই দিন আর পাওয়া যায় না। এভাবেই এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের সময় ফুরিয়ে যাচ্ছে। সময়ের কাজ সময়েই করতে হয়, অসময়ের পরিশ্রম তেমন কোনো কাজে আসে না। এখন দেহে যৌবন, অদম্য সাহসী যুবক তুমি, কোনো কিছুর পরোয়া করতে চাও না। নিজেকে ভাবো অনেক শক্তিশালী এবং অপরকে তুচ্ছ ভাবতে তুমি কোনো দ্বিধাই করছো না। তোমার এই যে ধ্যান ধারণা এবং মন মানসিকতা এখন বজায় আছে, তা কিন্তু বেশি দিন বজায় রবে না। সময় ফুরাচ্ছে আর যৌবনে ভাটা পড়ছে।
তুমি কি তোমার যথার্থ কাজটি করার চেষ্টা করেছ? নিজের মাঝে যে অহংকার বজায় রয়েছে, লোভ লালসা হিংসার স্বভাব, সেটা কি তুমি দমন করতে কখনো চেষ্টা করেছ? তোমার হাত দিয়ে কয়জনের ক্ষতি করেছ আর কয়জনেরই বা উপকার করেছ তা কি কখনো ভেবে দেখেছ? তোমার চক্ষুদ্বয় কি পরনারীর শরীরে পতিত করেছ কুপ্রবৃত্তির বশবর্তী হয়ে, নাকি সুনজরেও কখনো তাকিয়েছ মায়ের চোখে দেখেছ তাকে? তোমার মুখ দিয়ে ভালো এবং সত্য কথা বলতে পেরেছ কতটুকু, সেই ভাবনা কি কখনো ভেবে দেখেছ? হে মানুষ, সময় থাকতে জেগে ওঠো, জেগে ওঠো। তুমি সেই বলে তুমি সত্য ও ন্যায়ের পথে চলতে পারবে। তুমি জেগে ওঠো, তোমার যাবতীয় বিষয় বাসনার বস্তু মোহের ঊর্ধ্বে ওঠার জন্য চেষ্টা করো। তোমার যাবতীয় কলুষতাকে পুড়িয়ে ফেলো এবং পাপ পুণ্যের দেশ ত্যাগ করে চলে যাও সেই নিত্যধামে তথা স্বর্গপুরে। হে মানুষ, যদি তুমি সময় থাকতে সচেতন না হও তথা সময় থাকতে যদি তুমি জেগে না ওঠো, তবে তোমার জন্য অপেক্ষা করছে অনন্ত জীবনের অনন্ত সময়ের জন্য গ্লানি, যেই গ্লানি তোমাকে বহন করতে হবে যুগে যুগে এবং কোটি বছরের জন্য। কারণ তুমি যদি এই জীবনে যথার্থভাবে জেগে উঠতে না পারো, তবে তোমার মুক্তির বদলে তোমাকে আবার অনন্ত জীবনের জন্য, অনন্ত সময়ের জন্য পুনরায় বন্ধনে আবদ্ধ হতে হবে। কাজেই যদি তুমি পুনরায় অনন্ত জীবনের জন্যে বন্ধনে আটকাতে না চাও, যদি তুমি মুক্তির আস্বাদন করে পরমপ্রভুর সাথে মিলন লাভে আকাঙ্ক্ষী হও, তবে অবশ্যই তোমাকে সময় থাকতে জেগে উঠতে হবে। আর এই সময় থাকতে জেগে না ওঠার অর্থই হচ্ছে জীবনটাকে ব্যর্থতায় পর্যবসিত করা এবং অনন্ত জীবনের জন্য তথা জন্ম জন্মান্তরের জন্যে আবারও দেহবন্ধনে আবদ্ধ হওয়া। ওজার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। ওসাই নিকট থেকে দূরে দেখায়, যেমন কেশের আরে পাহাড় লোকায় দেখ না। ঘুরে এলাম সারা জগৎ রে, তবু কোলের ঘোর তো যায় না। আত্মারূপে কর্তা হরি, সাধন করলে মিলবে তারই ঠিকানা। তুই বেদ বেদান্ত পড়বি যতরে, তোর বেড়ে যাবে লক্ষণা। অমৃত সাগরের সুধা পান করিলে ক্ষুধা তৃষ্ণা রয় না। লালন মরল জল পিপাসায় রে, কাছে থাকতে নদী দেখ না। মহাত্মা লালন সাঁইজি এখানে সার্বজনীনভাবে একটি দর্শন তুলে ধরেছেন, সেটা হচ্ছে যার আপন খবর আপনার হয় না, সে কিভাবে অচেনারে চিনতে পারবে। একবার যদি আপনাকে আপনি চিনতে পারা যায়, তবেই যাবে সেই অধর মানুষ তথা সেই অচেনারে চেনা। যেমন সাই নিকট থেকে দূরে দেখায়, যেমনটা আমরা দেখি কিসের আরে পাহাড় লোকায়। ঘুরে এলাম সারা জগৎ, তবুও কোলের ঘোর গেল না। তথা সাইজি রয়েছেন আমাদের মাঝেই, কিন্তু তিনি রয়েছেন পর্দার আড়ালে। তাই তো আমরা তাকে বাইরে খুঁজতে গিয়ে সারা জগৎ ঘুরেও তার কোনো হদিস পেলাম না। আত্মারূপেই কর্তা হরি তথা আমাদের মাঝেই আত্মারূপেই তথা হরি ভগবান আল্লাহ আত্মার মাঝেই মিশে রয়েছেন আমাদেরই মাঝে। সাধন ভজন না করলে তার ঠিকানা পাওয়া যায় না। যথাযথ সাধনা করতে পারলেই তার ঠিকানা তথা তাকে পাওয়া যায় নিজের মাঝেই। কিন্তু যদি কেউ বেদ বেদান্ত তথা দলিলাদি তথা বাহ্যিক কিতাবাদির বা বেদ বেদান্ত কোরআন পুরাণ এসব যত গ্রন্থই পড়ুক না কেন, শুধুমাত্র সে কুতর্কে লিপ্ত হতে পারবে, কিন্তু প্রকৃত অর্থে আত্মারূপেই রয়েছেন হরি, আল্লাহ ভগবান ঈশ্বর।
তাকে নিজের আত্মার মাঝেই খুঁজে বের করতে হবে। অমৃত সাগরের শোধা, পান করিলে ক্ষুধা তৃষ্ণা রয় না। কিন্তু লালন সাইজি মরছেন এখানে, কাছে থাকতে নদী। আসলে আমাদের মাঝে যে প্রভু বিরাজমান, আমাদের মাঝে সুপ্ত এবং গুপ্ত হয়ে রয়েছেন, সেই প্রভুকে একবার দর্শন করতে পারা মানে এই জীবনটাকে, মানব জীবনটাকে সার্থক করা। আর এখানে এটাকেই মহাত্মা লালন সাইজি অমৃত সাগর হিসেবে তুলনা করেছেন। যারা মহান স্রষ্টাকে নিজের মাঝে দর্শন করতে সমর্থ হয়েছেন, তারাই সেই অমৃত সাগরের শোধা পান করতে সমর্থ হয়েছেন। এবং যারা মহাপ্রভুর দর্শন লাভ করেছেন, তারা অমৃত সাগরের শোধা পান করে তাদের আর কোনো ক্ষুধা তৃষ্ণা নেই, তারা হয়েছে অমর। কিন্তু মহাত্মা লালন সাইজি এখানে নিজের উপমা তুলে ধরে আমাদের সবাইকে সার্বজনীনভাবে জানান দিচ্ছেন যে তোমাদের কাছেই রয়েছে প্রভু, তবুও তোমরা সেই প্রভুর দর্শন লাভ করতে না পেরে, তথা তাকে কাছে না পেয়ে, কাছে থাকতেও তাকে তার দর্শন করতে না পেরে তোমরা তোমাদের এই নিজেদের আপন খবরটাকেই তোমরা নিতে পারছো না। ফলে আপনার খবর আপনি না হওয়ার কারণেই আমরা অচেনাকে চিনতে পারছি না।